বন্ধকি জমির ফসলে হাসছে মনসুর আলীর পরিবার। নিজের কোনো কৃষি জমি ছিল না মনসুর আলীর, তবে বন্ধক রাখা 3 কেদার জমির সঙ্গে বর্গা চাষ করে এখন তিনি মূল্যবান 2 শতক জায়গার মালিক। সেই সাথে 7 সদস্যের পরিবারের ভরণ পোষণও আসছে সেই কৃষি থেকেই। দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের তাজপুর গ্রামের এই মনসুর আলী একজন সফল কৃষক, যার সন্তানের লেখাপড়াও চলছে এই কৃষি থেকে। সেই সাথে চিকিৎসা, ওষুধ, কাপড় চোপড় এবং নানা উৎসব আর সামাজিক বা পারিবারিক অনুষ্ঠানাদির ব্যয়ও নির্বাহ হচ্ছে এই কৃষি থেকে। মনসুর আলীর জীবনের বড় একটি সময় কেটেছে পরের জমিতে শ্রম দিয়ে। কৃষি শ্রমিক হিসেবেই একসময় কাজ করতেন অন্যের জমিতে। শ্রমের টাকায় সংসারে ছিল অনটন, তাই বর্গা চাষে মনোযোগ দেন মনসুর। বাড়তে থাকে আয় রোজগারও, সংসারের খরচ মিটিয়ে কিছু টাকা জমতেও থাকে। 3 বছর আগে নিজের এক আত্মীয়ের কাছ থেকে 3 কেদার জমি বন্ধক নেন 80,000 টাকায়। তারপর সেই জমিতে বুনতে থাকেন নিজের এবং পরিবারের সদস্যদের স্বপ্ন। নিজের অক্লান্ত পরিশ্রমের ফলও পান তিনি। ভালোই ফসল উৎপাদন হতে থাকে। ধানের পাশাপাশি বর্ষা ও শীতকালীন শাকসবজি বিক্রি শেষে তার ভালোই লাভ ছিল। চলতে থাকে সংসারের অন্যান্য খরচও। তো মানে আমার যে ফসলটা হইছে, এই ফসলটা আমি আশা করলাম যে ভালো একটা উপকৃত হইম। আশা করলাম আমার যে ফসল হইছে, ফসলে আর বাজারও যে মূল্য আছে, এই মূল্য দেখা যায় আপনার আশা করা যায় 2.5-3 লক্ষ টাকার মতো আমি খরচ বাদে আয় করতাম পারবো ইনশাল্লাহ। ধান এবং 2 মৌসুমে শাকসবজি চাষ করলেও মনসুর আলীর জীবনের চাকা ঘুরেছে মূলত শীতকালীন সবজিতে। শীত মৌসুমে তিনি নানা জাতের শাক, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, টমেটো ও শিম চাষ করেন। গেল বছর তিনি শীতকালীন সবজি থেকে লাভ করলেও কিছু ফসল নষ্ট হওয়ায় লাভের পরিমাণ আশানুরূপ ছিল না। তারপরেও 1,00,000 টাকার মতো লাভ হয়েছিল তার। কিন্তু ফসল নষ্ট না হলে লাভ হতো অন্তত 2 লাখ টাকার বেশি। লাভ কম হলেও হতাশ হননি এই কৃষক। এবছর আরও বেশি লাভের ব্যাপারে আশাবাদী তিনি। থোকা থোকা আঙ্গুরের মতো সবুজ গাছে দেশি টমেটো ছুটি পাচ্ছে, আর মাত্র সপ্তাহখানেক পরেই সেগুলো পাকতে শুরু করবে, মানে বাজারে তোলার উপযুক্ত হবে। আর তাহলেই আসতে শুরু করবে টাকা। বাস্তবায়ন হতে থাকবে নানা পারিবারিক পরিকল্পনা। এভাবে এগুতে এগুতে তিনি বছরখানেক আগে 2 ডিসিমিল জমির মালিক হয়েছেন। জমির দাম বেশি হয় কিছু টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন মনসুর আলী। গত কয়েক মাস থেকে আস্তে আস্তে তা শোধও করতে শুরু করেছেন তিনি। পৈতৃক সূত্রে জমি জমা না পেলেও এই কৃষি থেকে লাভের টাকায় তিনি 2 ডিসিমিল জমির মালিক হতে পেরেছেন। এটি তার জীবনের একটা বিশাল সাফল্য। বন্ধকি 3 কেদার জমির সাথে নিজের কেনা 2 ডিসিমিল জমিতে এখন তিনি ফসল ফলাচ্ছেন। বর্ষাকালে মনসুর ঝিঙ্গা, চিচিঙ্গা, পুরল ও জালিকুমড়া উৎপাদন করছেন। এতে তার লাভও হচ্ছে ভালো। এবার শীতকালীন শাকসবজি উৎপাদন নিয়ে বেশ তৃপ্ত তিনি। জানালেন এবার উৎপাদন ভালো হয়েছে তার। ভালো লাভের ব্যাপারে খুব আশাবাদী। আর ফসল দেখে পাইকাররাও প্রস্তুত। প্রায় তারা আসছেন, ফসল দেখছেন এবং মৌসুমের পরবর্তী সময়টুকুতে মাঠে থাকা ফসল নির্দিষ্ট সময়ের জন্য কিনে নিতে তারা নানা টপ দিচ্ছেন। এমনটা চলে। মাঠের ফসল মাঠে একটা নির্দিষ্ট সময়ের জন্য অনেক কৃষক বিক্রি করে দেন, না হয় নিয়ে যাবেন সিলেটের টুকের বাজার বা মাসিমপুরের সবজির আড়তে। কৃষিতে বর্তমান সরকারের ভর্তুকি আর নানা সহযোগিতার খবর শুনে তিনি খুশি, যদিও তার ভাগ্যে এখনও তেমন কিছু জুটেনি অজ্ঞাত কারণে। তিনি মনে করেন সরকারি উদ্যোগে সার, কীটনাশক ইত্যাদি বিতরণের পরিমাণ আরও বাড়াতে পারলে, তা প্রকৃত কৃষকদের হাতে পৌঁছাতে পারলে তারা দেশের চিত্রটাই পাল্টে দিতে সক্ষম। মনসুরের অধিকাংশ কৃষি জমি বাঁশিয়া নদীর তীরে, দক্ষিণ সুরমার শুক্লামপুর গ্রামে। পাশের বাঁশিয়া নদী এখন পানি শূন্য, আর তাই এই গ্রামের চাষিদেরও 1,000-1,500 ফুট দূরের গ্রামবাসীর কোনো পুকুর থেকে চেয়ে চিনতে পানি আনতে হয়। এতে মাঝে মাঝে খারাপ পরিস্থিতিতেও পড়তে হয় তাদের। কখনো পানি পাওয়া যায়, কখনো পাওয়া যায় না। উৎপাদন খরচও আরও কয়েক গুণ বেড়ে যায়, নইলে তারা আরেকটু বেশি লাভ করতে পারতেন। মনসুর আলী এবার আগাম লাল শাক আর ডাটা শাক উৎপাদন করেছেন। ভালোই লাভ হয়েছে তার। জানালেন মৌসুমের শুরুতে ডাটা আর লাল শাক বিক্রি করেই তিনি লাভ করেছেন প্রায় 25,000 টাকা। এই 3টি আরও আপনার লাগাইমু চিচিঙ্গা, জিঙ্গা, কেরেলা, এরপরে জালি, এরপরে তরি,
ও এইসব কথা লাগাইমু বা ওদের লুবি আছে লুবি কিছু লাগাইমু হলতায় ভ্যারাইটিস আর কি কিছু মিলে যা করবো ইনশাআল্লাহ। লোন আনিয়ে এই ক্ষেতটারে আমি লাগাইছি। এখন যদি আল্লাহর হুকুম হইতে আমিও ক্ষেত যদি আমার কিছু পাইমু এখন পাইলে ইনশাআল্লাহ আমিও এই যে ঋণ যে একটা আছে ব্যাংকের ঋণও ইনশাআল্লাহ আমি পাই আশা। দর্শক, আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম সফল কৃষক মনসুর আলীর গল্প। যদি মনসুর আলীর এই গল্প আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না, আর আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন।